স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একেবারে ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। তাই উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এই ভিডিওটি কেউ মিস করবে না, আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নেবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এছাড়া যে অন্যান্য বিষয়ে সাজেশনগুলো রয়েছে, ভূগোল, বাংলা, স্বাস্থ্যসাথী শিক্ষা, সে সমস্ত সাজেশনগুলো রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে প্লেলিস্ট আকারে ভিডিও লিঙ্কগুলি রয়েছে। অবশ্যই কেউ দেখতে মিস করবে না। এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ফাইনাল সাজেশন। এছাড়া যদি উত্তরের প্রয়োজন হয় কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল সাজেশন। তোমরা জানো মোট পরীক্ষায় 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 × 5 = 40, কিন্তু পরীক্ষায় মোট 10টি প্রশ্ন থাকে। আমি তোমাদের কোন 10টি প্রশ্ন থাকবে 100% অধ্যায় কেন্দ্রিক আলোচনা করে দিচ্ছি। পরীক্ষা দিয়েছে 100% কমেন্ট করে আমাকে জানাবে। দেখো, প্রথম অধ্যায় একেবারে 10টাই বলে দেবো, সেই 10টাই পরীক্ষায় থাকবে। প্রশ্ন এবং 2 নম্বর, প্রতিটি অধ্যায় থেকে 2টি করে দিয়েছি। তোমাদের সমস্ত অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে না, নির্দিষ্ট কয়েকটি অধ্যায় রয়েছে এবং নির্দিষ্ট কয়েকটি অধ্যায় রয়েছে যেখান থেকে এমসিকিউ এসিকিউ পড়ে। ইতিপূর্বে তোমরা জানো আমার ইউটিউব চ্যানেলে অন্যান্য বিষয় সাজেশানগুলি রয়েছে এবং এই পলিটিক্যাল সায়েন্সেরও অবজেক্টিভ সাজেশানগুলো রয়েছে। অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে ভিডিও লিঙ্কগুলি আছে, দেখে নেবে। দেখো, 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর, এই দুটোর মধ্যে থেকে দুটোই হয়তো পরীক্ষায় থাকবে, নাহলে একটা তো 100% পরীক্ষা এসে আমাকে কমেন্ট করে জানাবে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো এবং আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। একেবারে উঠে গেছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো। 1 এবং 2 দুটোই থাকবে, নাহলে একটা তো শিওর 100%। এরপরে 5ম অধ্যায়, মাত্র 2টি প্রশ্ন। 1 নম্বর পরে 3য়, 4র্থ এগুলো থেকে কিন্তু কোনো লং প্রশ্ন পড়ে না। আমি বলে দিয়েছি যে নির্দিষ্ট করা বড় প্রশ্ন কোথা থেকে আসবে এবং এমসিকিউ এসিকিউ কোথা থেকে আসবে। 1 নম্বর প্রশ্ন, কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা আলোচনা করো। তোমরা মনে রাখবে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে। অন্যান্য বিষয়েও ফাইনাল সাজেশনগুলি রয়েছে, অবশ্যই দেখে নাও। যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে, কারণ এরপরে নিয়ে আসবো আমি উত্তর একেবারে পিডিএফ সহকারে। আর অবশ্যই তোমরা এই সম্পূর্ণ সাজেশনটি দেখো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে ডাউনলোড করতে পারবে। তার জন্য একটি কোড বলবো, সেই কোডটি তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে গিয়ে এই কোডটি অ্যাপ্লাই করে, অর্থাৎ কোডটি তোমরা লিখলে সে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। প্রশ্ন একেবারে হাতের মুঠোয় পেয়ে গেছো, এই কয়েকটি প্রশ্ন করে যাও, পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে, তার আগে নয়। দেখো, এরপরে দেখো 6ষ্ঠ অধ্যায়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? এই নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। আবার এইভাবেও আসতে পারে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি যথার্থ বিচার করো। প্রশ্নগুলি ভালো করে দেখবে, অথবা প্রশ্নগুলো। আর এর সঙ্গে রয়েছে 2 নম্বর প্রশ্ন, আর এই সঙ্গে দেখো 2 নম্বর প্রশ্ন, একক বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝো? এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এই 6ষ্ঠ অধ্যায় থেকে 1 এবং 2 মোস্ট ইম্পর্টেন্ট। দুটোই থাকবে, নাহলে একটা তো 100%। 3 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝো? এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। 7ম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, তোমরা স্টার দেখেই বুঝে নিয়েছো কতখানি গুরুত্বপূর্ণ। এই 1 এবং 2, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কতগুলি স্টার দেখতে পেয়েছো? অঙ্গরাজ্যের শাসক হিসাবে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এরপরে আছে 8ম আর শেষ অধ্যায় হচ্ছে 9ম, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা লোকসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এর সঙ্গে 2 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। 6ষ্ঠ অধ্যায় থেকে 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে একটা পাবে। 9ম অধ্যায় 1 নম্বর প্রশ্ন মোস্ট একবার পরীক্ষায় উঠে গেছে, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ ভারতের যে কোনো রাজ্যের হাইকোর্ট হতে পারে। আর 2 নম্বর প্রশ্ন, ভারতীয় লোক আদালতের গঠন ও কার্যাবলী। এবং 9ম অধ্যায় এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আদালতের সম্পর্কে আলোচনা করো। মোট 9টি অধ্যায় রয়েছে।
মোট 6টি অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়ে। হ্যাঁ, এই 6টি অধ্যায় থেকে দেখবে প্রতিটি থেকে 2টি করে প্রশ্ন দিয়েছি, আর 2টো অধ্যায় থেকে একটা করে রয়েছে। তোমরা মোস্ট 10টি যদি করতে চাও তাহলে আমি যেগুলো বলছি সেগুলো শুনে নাও। এই নবম অধ্যায় থেকে 1 এবং 2, অষ্টম অধ্যায় থেকে অবশ্যই 2, এবং সপ্তম অধ্যায় থেকে 1 এবং 2, এবং তার সঙ্গে দেখে যাবে ষষ্ঠ অধ্যায় থেকে 1 এবং 2, হ্যাঁ, পঞ্চম অধ্যায় থেকে 1 এবং 2, এবং প্রথম অধ্যায় থেকে 1 এবং 2। এই 9টি এবং 10টি করলে 100% তোমরা পরীক্ষার খাতায় কমন পাবেই। আর অবশ্যই তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে। সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে এই কোডটি অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই কোডটি হলো IIJJ IIJJ। এই কোডটি অ্যাপ্লাই করে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নাও এবং মূল সাজেশনটা রেডি করো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এরপরে নিয়ে আসবো উত্তর। হ্যাঁ, আর এই অতিরিক্ত এই 3টি প্রশ্ন করে যাবে। মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এবং ভারতের পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো, এবং 3 নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগে ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। অতিরিক্ত এই 3টি মূল সাজেশন করার পরে, ওই 10টি প্রশ্ন করার পরে এই অতিরিক্ত 3টি দেখে যাবে। 100% ভরসা রেখে করে যাও। উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।